বাজারে নানান সবজির সমারোহ থাকলেও দামের আগুনে দিশেহারা ক্রেতা। রাজধানীর খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাঁকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দুল সবই ৮০ থেকে ১০০ টাকার ঘরে। টমেটোর দাম নেওয়া হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা, ফুলকপি মিলছে ১২০ টাকায়। ক্রেতারা বলছেন বাজারে সবজি কিনতেও হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। দাম বাড়ার জন্য টানা বৃষ্টি আর সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। এদিকে দেশি পেঁয়াজের কেজি উঠেছে ৭৫ থেকে ৮০ টাকায়। আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মুরগির বাজারে এ সপ্তাহেও চড়া দাম। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা, আর সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজার কিছুটা স্থিতিশীল। রুই, পাঙ্গাস, কই কিংবা শিং মাছ এখনও নাগালের মধ্যে, তবে ইলিশ সবার সাধ্যের মধ্যে নেই। আসলে সাধারণ মানুষের জন্য দেশটা না। হ্যাঁ, বাজারে এসে সবকিছুর দাম বেশি। দেশি মাছ কিনতে গেলাম ২৫০০ টাকা কেজি চায়। হ্যাঁ, ২০০০ টাকা তো মানে নিচে নাই। ইলিশ মাছ তো হাতেই দেওয়া যাচ্ছে না। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের তো এই মানে মাছ মাংস তো দূরের কথা, সবজি কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই। বর্ষার সিজন তো ভাই একটু প্রতি বছর বাড়ে, তো এই বছর একটু বেশি বাড়ছে আর কি। বর্ষার সিজন সবজির দাম বাড়ে, আর সবজি সিজন হলো আপনার শীতে, ওই সময় কম থাকে। কাঁচামালের বাজারটা একটু আপ ডাউন হয় স্বাভাবিক। দেখা যায় আজকে এক রেট হয়, কালকে আরেক রেট হয়। তো গত সপ্তাহে আমরা বিক্রি করছি ১৭০ টাকা, এবার এই সপ্তাহে বিক্রি করতেছি ১৮০ টাকা। বৃষ্টিস্নাত ছুটির দিনে বাজারে সকাল থেকেই ভিড়। বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই যে সবজির চড়া দামের বিষয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারা কি বলছে, কি কারণে সবজির দাম বাড়ছে? দেখুন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে পুরো সপ্তাহের বাজারটা বেশিরভাগ মানুষ আসলে আজকের এই দিনে করে থাকেন। তবে আজকে আমরা বাজারে এসে যেটি আসলে পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি, আজকে আমরা এসেছি মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে। এখানে কাঁচা বাজারের পাশাপাশি মাছ মাংসের বাজারও রয়েছে। প্রত্যেকটি বাজারেই আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে ক্রেতাদের এক ধরনের নাভিশ্বাস উঠছে। তার কারণ ক্রেতারা বলছেন তারা যে টাকা নিয়ে বাজারে এসেছেন সেই টাকার মধ্যে আসলে তাদের যে বাজারের যে তালিকা নিয়ে এসেছিলেন সেই তালিকার সব বাজার নিয়ে তারা ঘরে ফিরতে পারছেন না। এটি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের কথা আমরা বলছি। আমরা সবজির বাজারের কথা যদি আপনাকে শুরুতেই বলি, প্রত্যেকটি সবজির বেশ চড়া দাম আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র কম দামে সবজি বিক্রি হচ্ছে পেঁপে এবং মিষ্টি কুমড়ো। পেঁপে বিক্রি হচ্ছে, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। এর বাইরে গিয়ে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, করলা, বরবটি, শিম, কাঁকরোল, প্রত্যেকটি সবজি ৮০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা, ১২০ টাকা। এবং টমেটো ওঠা শুরু করেছে এবং টমেটোর দাম আমরা দেখতে পাচ্ছি যে ১২০ টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে। আমরা ক্রেতাদের সঙ্গে যখন আসলে কথা বলছি, ক্রেতারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, যে কারণে এই ব্যর্থতার কারণে এই তাদেরকে মাসুল দিতে হচ্ছে, তাদেরকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তবে সবচেয়ে কম দামে যেটি মিলছে সেটি হচ্ছে আলুর দামটি বাড়েনি। আলু ২৫ থেকে ৩০ টাকার মধ্যে মিলছে। পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮০ টাকা দেশি পেঁয়াজ। আপনি জানেন যে পেঁয়াজ আমদানি করা হয়েছিল, কিন্তু সেই আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা, যে কারণে খুব একটা প্রভাব পড়েনি দেশি পেঁয়াজ, রসুন, তার উপরেই এই ক্রেতাদের আসলে ঝুঁকতে হচ্ছে। অন্যদিকে আমরা যদি মুরগির কথা বলি, মুরগির দাম গত সপ্তাহে থেকে এই সপ্তাহে কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। আমরা ক্রেতাদের সঙ্গে যখন কথা বলছিলাম, ক্রেতারা বলছেন যে মুরগিটি আসলে একটা সময় সস্তা ছিল। ব্রয়লার মুরগি ১৪০ টাকা, ১৫০ টাকার মধ্যে যদি থাকে তাহলেও তাদের কিছুটা স্বস্তি পেলে, কিন্তু এই ব্রয়লার মুরগিও যদি ১৮০ টাকা কেজিতে কিনে খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হয়। মাছের বাজারের কথা যদি আমরা বলি, যে সচরাচর যে মাছগুলো, অর্থাৎ রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, শিং মাছ, এই চাষের এই জাতীয় মাছগুলো আগের মতোই দাম রয়েছে। ইলিশের বাজার এখনো চড়া।
তবে গত সপ্তাহের চেয়ে কিছুটা ইলিশের দাম কমেছে, 100 থেকে 150 টাকা কেজিতে কমেছে, কিন্তু তারপরেও যেগুলো 1 কেজি সাইজের যে ইলিশগুলো ভালো মানের সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা, এবং 1 কেজির নিচের যে ইলিশ এগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। ক্রেতারা বলছেন যে ইলিশ দামটা একেবারে আসলে নাগালের বাইরে, যাদের ইলিশ খেতে ইচ্ছে করে কিন্তু বাজারে আসলে দাম দেখলে বা দাম শুনলে সেই শখটি বা সেই ইচ্ছেটি আর থাকে না শুধুমাত্র দামের কারণে। অর্থাৎ বাজার ঘুরে আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটি মানুষের, যারা বাজারে এসেছেন প্রত্যেকটি মানুষেরই ক্ষোভ রয়েছে। তার কারণ হচ্ছে যে নিত্যপণ্যের যে দাম, সেই নিত্যপণ্যের দামটি তাদের নাগালের মধ্যে নেই। নিত্যপণ্যের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, যে কারণে ক্রেতা যারা আছেন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। প্রত্যেকে দাবি জানিয়েছেন যে এই বাজার মনিটরিং এর মাধ্যমে দাম কমানোর দাবি প্রত্যেকে করছেন। আমার কাছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে ছিল এখনকার সবশেষ। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে জানাচ্ছিলেন সবশেষ তথ্য আমাদের সহকর্মী আদিলুর রহমান।